রবিবার ব্রিগেড চলো ডাক তৃণমূলের। গালভরা নাম জনগর্জন সভা। পোস্টারে জলজল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগকে সামনে রেখে যেমন ব্রিগেড, তেমনই লোকসভা ভোটের দামামা বাজাতেও তৃণমূলের এই জনগর্জন সভা। জনগর্জন সভার আহ্বান তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে। যে বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা 10ই মার্চ কলকাতায় দেখবে। কিন্তু এখন তো বাংলা জুড়ে জনগর্জন আছড়ে পড়ছে সন্দেশখালীর মাটি থেকেই। আমরা টিএমসি কখনোই চাই না, আমরা দিদিকে আর কখনো চাইবো না, চাইছিও না। দিদির ওই 1000 টাকা দিয়ে আমাদের এই মান সম্মান নিয়ে হচ্ছে কি খেলা করবে, এই খেলা কথাটা তুলে দিয়ে এরকম খেলা করবে, এটা আমরা কখনো আর চাইছি না। দিদি আমরা লাগবে না তোমার 1000 টাকা। কেন্দ্রের কাছে বকেয়া টাকা চাইছে তৃণমূল দল ও সরকার। কেন্দ্র বলছে হিসেব দাও, টাকা নাও। হিসেব না দিয়ে তৃণমূল ময়দানে। ওদিকে বিচার চাইছে সন্দেশখালী, বিচার চাইছে তৃণমূল দল ও সরকারের কাছে। সন্দেশখালী যেন জানান দিচ্ছে মানুষের নিরাপত্তা, মত প্রকাশের অধিকার, ব্যক্তিগত সম্পত্তি রক্ষা কিংবা ঘরের মা বোনেদের সম্ভ্রম বাঁচানোর অধিকার এ রাজ্যে আজ প্রশ্নের মুখে। শেখ শাহজাহানের মতো তৃণমূল নেতা এবং সাঙ্গাত বাহিনীর একচেটিয়া দাপটের মূল ভিত যে আইন বহির্ভূত ক্ষমতা আর পুলিশের নীরব কিংবা সরব সম্মতি, তা আজ স্পষ্ট। সামনেই লোকসভা ভোট। সন্দেশখালী জেগে উঠতেই যেন ঘুম ছুটেছে শাসকের। সন্দেশখালী যখন চাইছে মুখ্যমন্ত্রীর সশরীরে উপস্থিতি, তৃণমূল নেত্রী তখন দেখা দেবেন ব্রিগেডের মাঠে। সন্দেশখালী থেকে নজর ঘোরাতেই হঠাৎ তড়িঘড়ি করে তৃণমূলের ব্রিগেড সভা, ভাবছে রাজনৈতিক মহল। সন্দেশখালী কাণ্ডের মধ্যেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণ দেবেন মহিলা সমাবেশেও। তাই কি উৎকণ্ঠায় রাজ্যের শাসক? মহিলাদের সম্ভ্রম হানির অভিযোগ থেকে নজর ঘোরাতেই কি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ? এরা তো বলেছিল যে পঞ্চায়েতে ভোট দিন আর তারপর আমরা সব টাকা নিয়ে আসবো দিল্লি থেকে লড়ে। তাহলে এখানে কেন রেড রোডে ধর্ণা করতে হচ্ছে, কেন ব্রিগেডে সমাবেশ করতে হচ্ছে? ব্রিগেড থেকে তৃণমূল নেবে বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার। এখানে নিশানায় মোদীর সাহারা। প্রশ্ন উঠছে, বিজেপি বিরোধী জোট গড়তে মমতা অভিষেকরা যখন এক আসনে বসেন ভিন রাজ্যের নেতাদের সঙ্গে, তখন কেন কারো গায়ে লাগে না বহিরাগতর তকমা? অথচ সন্দেশখালীর প্রতিবাদী মায়েদের গায়ে বহিরাগতর তকমা লাগিয়ে দিতে এক মুহূর্ত দেরি করেননি নেত্রী। তাই আজও ফুটছে সন্দেশখালী। সামাল দিতে হিমশিম খাচ্ছেন বিধায়কও। দিদি আসবেন, যারা আপনাদের বলেনি গণগর্জনের থেকে নজর ঘোরাতেই কি জনগর্জনের ব্রিগেড? ব্রিগেড থেকে মোদী শাহদের বহিরাগত বলে হয়তো দেখে দেওয়া যাবে, কিন্তু তাদের গায়ে সেঁটে দেওয়া বহিরাগত তকমা কি ভুলবে সন্দেশখালী? নয়দ্বীপের সন্দেশখালীর গণগর্জনে এখন তো বেপাত্তা তৃণমূলের ঘরের ছেলে, সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান। ক্যালকাটা নিউজ। কার্যত টকবক করে ফুটছে সন্দেশখালী। শনিবারই আজ পেয়েছিলেন পার্থভূমিক সুজিত বসুরা। তবু বছরের পর বছর ধরে মহিলাদের সম্ভ্রমহানির অভিযোগ মানছেনই না তারা। এই একই অভিযোগ সব জায়গায়। জমি দখল, ভেরিতে নোনা জল, মানে চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দাও। মাটির কাছাকাছি আসতে মন্ত্রীর গাড়ি ছেড়ে টোটোয় সন্দেশখালী ঘুরে সকলের সঙ্গে মিশে গিয়ে পার্থভূমিকরা হয়তো ভাবছেন ভুলিয়ে দেবেন সন্দেশখালীকে। রবিবারের সকালে হয়তো তাই মহানন্দে মজেছিলেন কীর্তনের আসরে। হয়তো ভেবেছিলেন কীর্তনের তালে তালে তারা দুহাত তুলে নাচলে তাল ঠুকবে সন্দেশখালীও। কিন্তু ভবি যে ভোলবার নয়, রবিবারই টের পাইয়ে দিয়েছে সন্দেশখালী। তারা চান শাহজাহানের গ্রেফতার। টিপু হাজরা আর ওই উত্তমের সব যেন ফাঁসি হওয়া দরকার। আর শাহজাহানের ফাঁসি হলে তো আরো ভালো হয়। ওরা ফাঁসি না ফাঁসির মতনই কাজ করেছে। ওদের সিংহাসনে বসে রেখেছে, জামাই আদর করতেছে। ওদেরকে ফাঁসি হওয়া দরকার ওদের। পাইয়ে দেওয়ার রাজনীতির পথ ধরে হয়তো শাহজাহান বাহিনীর দখলে থাকা হারানো জমি, ভেরি হয়ে যাওয়া চাষের জমি মানুষকে ফিরিয়ে দেওয়া যায়। কিন্তু কিভাবে ফিরিয়ে দেবেন মা বোনেদের সম্ভ্রম? হয়তো তাই অভিযোগই মানছে না তৃণমূল। অভিযোগ মানলে যে প্রশ্নের মুখে পড়ে যাবে বাংলা নিজের মেয়েকে চায় স্লোগান। পাইয়ে দিয়েই যে সব হিসেব চুকানো যায় না, প্রমাণ সন্দেশখালী। আরে কি খেলা দেখাচ্ছে এখন? মা বোনদের ইজ্জত নিয়ে খেলা দেখাচ্ছে। এটা কি খেলা? এটা খেলা বলে? হ্যাঁ, আপনাদের বাড়ির মা বোনদের
খুবই ভালো লাগতো বুঝি। সন্দেশখালীর নির্যাতিতা মা বোনেরা প্রথম যখন আক্রোশে ফেটে পড়েছিলেন তখন আত্মমর্যাদার তাগিদে মুখ ঢেকেছিলেন কাপড়ে। পার্থ ভৌমিক, সুজিত বসুরা এখন এলাকায়, এখনো কাপড়ে মুখ ঢাকছেন অনেকেই। শুধু লজ্জায় না, আতঙ্কেও। স্পষ্ট হচ্ছে মন্ত্রী শান্তিতে আর ভরসা নেই মায়েদের। তবু মন্ত্রীরা আছেন মহানন্দের কীর্তনে, সাজিয়ে তোলা মঞ্চে, কিন্তু আবর্জনা সব ঝেঁটিয়ে তাড়াতে চায় যেন অঙ্গীকারবদ্ধ সন্দেশখালী। ক্যালকাটা নিউজ। মন্ত্রীরা সন্দেশখালীতে মাটি কামড়ে পড়ে আছেন রাজ্য ও জেলা পুলিশের শীর্ষকর্তারা, কিন্তু রাজ্যের পুলিশেই আস্থা নেই সন্দেশখালীতে। ইডির ওপর নির্মম বর্বর হামলার পর 2 মাস কাটতে চলল। এখনো অধরা সন্দেশখালীর তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহান। আগাম জামিন পেতে আদালতের দরজায় দরজায় ঘুরছেন বেপাত্তা শাহজাহান। ঘটনার তদন্তে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ ও সিবিআই এর প্রতিনিধিদের নিয়ে সিট গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, কিন্তু রাজ্য পুলিশে ভরসা নেই। শাহজাহান কাণ্ডে সিবিআই তদন্ত চায় ইডি। 6 মার্চ সেই মামলা শুনানি। শাহজাহান এখনো অধরা, আদালতের উপরই দায় চাপাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কেউ কোনো রকম দ্বিমত সংশয় রাখবেন না যে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে। শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। রবিবার সকালেই যেন জবাবটা দিয়ে রেখেছিলেন শুভেন্দু অধিকারী। ইডি রাজ্য পুলিশকে বলবে কেন? এফআইআর তো রাজ্য পুলিশের হাত। রাজ্য পুলিশ নয়, ওটার নাম মমতা পুলিশ। আদালত সিট গঠনের উপর স্থগিতাদেশ দিয়েছে, শাহজাহানের গ্রেপ্তারিতে নয়। স্বভাবতই অভিষেককে তীব্র কটাক্ষে বিঁধেছেন মোহাম্মদ সেলিম। আচ্ছা, তৃণমূলের সব অপরাধীগুলো এই অপরাধ প্রবণতাকে এবং অপরাধীদেরকে বাঁচানোর জন্য কেন মুখ খোলে? অভিষেক ব্যানার্জি নিজেই ইডি সিবিআই যাতে গ্রেপ্তার না করে তাহলে জন্য হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, এই বেঞ্চ থেকে ওই বেঞ্চে গিয়েছেন না রক্ষা কবচের জন্য। শাহজাহান এই জন্য কোর্টে এসে আবেদন করেনি। কেন রক্ষা কবচের দরকার হয়? দল কেন ব্যবস্থা নিচ্ছে না শাহজাহানের বিরুদ্ধে? শেখ শাহজাহানকে কোন ছাড় বলা তৃণমূলের মুখে তখন আইনি জটের কথা। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে, ব্যবস্থা নিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। শেখ শাহজাহান কে শাহজাহান? ফলে কোথাও একটা আইনি জট আছে। দল চলে দলের সংবিধানে, সেখানেও আইনের অজুহাত। ভয়টা কিসের? প্রশ্নের তীরে থেকেই গেল গোটা তৃণমূল। গোটা সন্দেশখালী নয়, গোটা রাজ্যের মানুষ থুতু করছে। এই পার্টিটাকে ব্যান করে দেওয়া উচিত। ওই পার্টি অফিসটাকে ইমিডিয়েট ইললিগ্যাল কাজ কারখানা করার জন্য ওটাকে সিজ করা উচিত। যদি দম আছে তৃণমূলের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির করে দেখাক। শাহজাহান এখনো অধরা। তৃণমূল যত অজুহাতি দিক, গোটা রাজ্যেই প্রশ্নের মুখে তৃণমূলের সরকার ও পুলিশ। ক্যালকাটা নিউজ। বিক্ষোভে উত্তাল সন্দেশখালী। শিবু উত্তমের পর অত্যাচারী শাসকের খাতায় নাম তৃণমূল নেতা অজিত মাইতি। শেখ শাহজাহান, শেখ সিরাজউদ্দিনের পাশাপাশি অজিত মাইতির গ্রেপ্তারির দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে সরব বিক্ষোভকারীরা। জনরোষ থেকে বাঁচতে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে গিয়ে লুকিয়ে পড়েন অভিযুক্ত নেতা। তাকে দেখা মাত্রই ঝাঁটা লাঠি নিয়ে সেখানে পৌঁছে যান উত্তেজিত গ্রামবাসীরা। জনরোষ থামাতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে। যে মন্ত্রী পার্থ ভৌমিক এসেছিলেন, তিনি তার সঙ্গে প্রোগ্রামে ছিলেন। তারপর এখান থেকে যখন আসছিলেন ঠিক সেই সময় কাছাড়ি যে বটতলা, সেখানে মহিলারা দীর্ঘক্ষণ ধরে তারা বিক্ষোভ করছিলেন। তাদের দাবি ছিল অজিত মাইতিকে গ্রেপ্তার করতে হবে। সেই সময় যখন অজিত মাইতিকে দেখতে পান এই গ্রামের মহিলারা যে এই পথ ধরে এগোচ্ছেন, ঠিক সেই সময় তো অজিত মাইতিকে তাড়া করেন মহিলারা। ঠিক যখন তাড়া করেন, সেই তাড়া করার সময়ে এই সিভিক ভলেন্টিয়ার উৎপল দাসের বাড়িতে কার্যত তিনি ঢুকে পড়েন এবং সেখানে গিয়ে এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন। এই বাড়িটা কার?
নামে কেস করেছে, কিসের জন্য? আমরা এর সুবিচার চাই, নলে আমরা এখান থেকে এক পাও নড়বো না আমরা এখান থেকে। এদিন মন্ত্রী সুজিত বসু পার্থ ভৌমিকের কর্মসূচি থেকে ফেরার পথে অজিত মাইতিকে তাড়া করেন গ্রামের মহিলারা। অভিযোগ, গ্রামের 70 জনের নামে নতুন করে অভিযোগ দায়ের করেছেন অজিত মাইতি। গ্রেফতার হচ্ছে না, আমরা চাই গ্রেফতার হোক, তাহলে বের করে দিন। পুলিশ টাকা খেয়েছে ওর কাছ থেকে, গ্রেফতার হবে কি করে? বের করে দিন ওকে, গ্রেফতার চাই, ওকে গ্রেফতার করছেন না পুলিশ অফিসাররা। আমরা অজিত মাইতির গ্রেফতার চাই ওদের। হ্যাঁ, 70 জন মানুষের নাম রয়েছে সেখানে 70 জন মানুষের নাম কেস করেছে ওরা। সাধারণ তারা কি সব সাধারণ মানুষ? হ্যাঁ, কেউ ভ্যান চালায়, কে কাজ করে, কে গাড়ি চালায়, এই সব সাধারণ মানুষের নামে কেন কেস করলো? আপনারা হাতে নেন, তাহলে বলুন, আমরা শাস্তি করব। আড়াল করে রেখে আপনাদের উপরে দায়িত্ব দিলাম, আপনারা এই অজিত মাইতি আজকের শাস্তি চাই। অজিত মাইতি 70 জনের নামে কেস করেছে, অজিত মাইতি 70 জনের নামে কেস করেছে। সিরিয়াল ডাক্তার শাহজাহানের নেতৃত্বে অজিত মাইতি 70 জনের নামে কেস করেছে। পুলিশের তরফ থেকে বোঝানোর চেষ্টা করছে এবং এখানে মহিলাদের সঙ্গে এখানে কিন্তু ধস্তাধস্তিও হচ্ছে পুলিশের। কারণ মহিলাদের বক্তব্য যে অজিত মাইতিকে যখন তারা দেখিয়ে দিয়েছে, তাহলে কেন তাকে গ্রেপ্তার করা হবে না? যদিও নিজেকে নির্দোষ বলে দাবি তার, তবে আইন মোতাবেক কাজ হবে বলে দাবি পুলিশের। দোষী কে বা কারা আমি সেটা তো বলতে পারছি না। আমার প্রতি যে ক্লেমটা আসছে আমি বলছি নির্দোষ। যদি কোনো দোষ করে থাকে আমাকে প্রশাসন নিয়ে যাক। অজিত মাইতিকে গ্রেপ্তার করার দাবিতে কিছু বলবেন? বিক্ষোভ, গ্রামবাসীদের বিক্ষোভ নিয়ে কিছু বলবেন? আইন মোতাবেক কাজ হবে। তাদের বক্তব্য একটাই, যে যেভাবে হোক অজিত মাইতিকে যতক্ষণ না গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই বিক্ষোভ তাদের কিন্তু চলবে। শাসকের ঔদ্ধত্য যেন ক্রমেই সীমা ছাড়াচ্ছে। এত কিছুর পরেও নাকি গ্রামবাসীদের হুমকি দিচ্ছেন অজিত মাইতি। প্রতি রাতে চলছে ভাঙচুর, আতঙ্কে গ্রামবাসী। গত পরশুদিন তো বিক্ষোভ করছিলেন, আজকে আবার কেন রাস্তায় নামলেন? কালকে অজিত মাইতি গিয়ে আবার 70 জনের মানুষের নামে কেস করেছে। কেস করে আজ আমরা এই বাড়িতে এসে ভাঙচুর করছে, আর এখান থেকে যাচ্ছে আর বলছে তোদের দেখে নেব। অবশ্যই আতঙ্ক, খুব আতঙ্কে আছি আমরা। এই যে পুলিশ যেখানে পোস্টিং থাকছে তাতেও ভয় কাটছে না? আমরা শাস্তি চাই। পুলিশ প্রশাসন ক্ষোভের আগুনে জল ঢালার চেষ্টা করলেও এত সহজে যে ঠান্ডা হবার নয় তা এদিনের জনরোষ থেকে স্পষ্ট। অজিত মাইতির গ্রেপ্তারির দাবিতে অনড় গ্রামবাসীরা। এরপরেই অজিত মাইতিকে অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি তাকে আটক করে পুলিশ। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিক ও গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম, অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। এতদিন শেখ শাহজাহান আমাদের অত্যাচার চালিয়েছে, লুকে বেড়াচ্ছে, কেন ধরা হয়নি? অ্যারেস্ট করেন না কেন? মা বোনদের ইজ্জত নিয়েছে, জবাব দেন। কেন আমরা রাস্তায় নেমেছি আজকের? কখনো পুলিশের শীর্ষকর্তা তো কখনো মন্ত্রী মহোদয় সন্দেশখালীর ক্ষোভ প্রশমনে গ্রামে গ্রামে গিয়ে কথা বলছেন, কিন্তু ক্ষোভ কি আদৌ কমছে? বদলে প্রতিবাদ আরো জোরালো হচ্ছে। এবার পুলিশের সামনে শাড়ি, শাঁখা সিঁদুর নিয়ে হাজির গ্রামের মহিলারা। রবিবার ফের কাছাড়িপাড়ায় গিয়ে এইভাবে ক্ষোভের মুখে পড়তে হলো পুলিশকে। শেখ শাহজাহানকে কেন গ্রেফতার করা যাচ্ছে না? এতদিন আইন কোথায় ছিল? এতদিন পুলিশ মন্ত্রী কোথায় ছিলেন? কেন মা বোনের ইজ্জত নেওয়া হলো? কেন রাস্তায় নামতে হলো? জবাব চায় সন্দেশখালীর মহিলারা। মহিলাদের ক্ষোভের মুখে কার্যত দিশেহারা পুলিশ। সাধারণ শেখকে শাস্তি দেবো। এতদিন আইন কোথায় ছিল? এতদিন পুলিশ কোথায় ছিল? এতদিন মন্ত্রী কোথায় ছিল? বলুন কেন মা বোনের ইজ্জত নেওয়া হলো? বলুন
এভাবেই কিন্তু তারা আবার বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ পুলিশ তাদেরকে যখন ধরতে পারছে না, তাদের বক্তব্য পুলিশ চুড়ি এবং শাড়ি পরে থাকুক, মন্ত্রীরা শাড়ি চুড়ি পরে শাখা পরে থাকুক, মহিলারা তারা কিন্তু বাইরে বেরোবেন, বাইরে বেরিয়ে তারা কিন্তু এই শাহজাহান শেখকে খুঁজে বের করবেন বা শাহজাহান শেখকে খুঁজে বের করলে তাদের হাতে আইন তুলে দিলে তারা শাস্তি দেবেন। এভাবেই মহিলাদের যে ক্ষোভ বাড়ছে তার একটাই কারণ, শাহজাহান শেখকে গ্রেপ্তার করছে না এই পুলিশ, তাদের অভিযোগ তেমনটাই। সুজিত বসু গো ব্যাক, লালকালিতে লেখা এই পোস্টার নিয়ে পথে নামেন মহিলারা। পাশাপাশি লাঠি, ঝাঁটা, জুতো হাতে বিক্ষোভ দেখায় মহিলারা। অভিযোগ, গুন্ডা বাহিনীকে সুরক্ষা দিচ্ছে পুলিশ। এমনকি সংবাদ মাধ্যমের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রামের মহিলারা। রান্নাঘরে আর বসে থাকবো না মায়েরা, আমরা আর খন্তি ধরবো না মায়েরা। আমরা মন্ত্রীদের এতে ওই হাতে দিয়ে দেবো, শাড়ি শাখা সিঁদুর দিয়ে দেয়, আমাদের গদি ছেড়ে দিক, আমরা শেখ শাহজাহানের শাস্তি দেবো। এটা দিয়ে পুলিশকে কি বার্তা দিতে চাইছে? আর এমন এমন পুলিশ আসছে রাত্রে তাদের গায়ে লেভেল নেই, সেই পুলিশরা মা বোনদের ঘর ভাঙছে, রাত্রে 30-35 জন করে ঢুকে মা বোনদের ঘর ভাঙছে। তাই আমরা মন্ত্রীদের পুলিশদের পরিয়ে ওদের রান্নাঘরের দায়িত্ব দিয়ে আমরা মেয়েরা পুলিশের ড্রেস পরে আমরা শাস্তি চাই, আমরা শাস্তি দেবো। শাহজাহান শেখ, শাহজাহান সিরাজ ডাক্তারকে আমরা ধরবো। পুলিশ ধরছে না, তাহলে ধরছে না, পুলিশ কোনো কিছু করছে না, পুলিশ শুধু ওদেরকে প্রোটেকশন দিচ্ছে। মমতাদির সংসার নেই, স্বামী নেই, সন্তান নেই, ওর কোনো সম্মানই নেই। আমাদের গরিব মানুষ হতে পারি, আমাদের একটা সম্মান আছে, আমরা একটা সংসার করি, পুরো আমাদের সম্মান নিয়ে নষ্ট করছে। হয়েছেন মন্ত্রী পুলিশদেরকে শাড়ি পরিয়ে দেবেন বলছেন, মুখ্যমন্ত্রী তো রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, তিনি আপনাদের বিষয়ে কথা বলেন। মুখ্যমন্ত্রী তো পরিয়ে প্যান্ট শার্ট পরাবো মুখ্যমন্ত্রীকে, ওর খুব ছেলেদের মতো সাজা শখ, ছেলেদের মতো ওকে সাজিয়ে দেবো। সকলের একটাই প্রশ্ন, কেন সন্দেশখালীতে আসছেন না মুখ্যমন্ত্রী? তবে কি সন্দেশখালী ইস্যুতে সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রী? ওই হাওয়াই চটি পরে সাধারণ মানুষের মতো ঘোরার কোনো যোগ্য নেই, ওর কোনো দরকার নেই। সাধারণ মানুষের মতো হাওয়াই চপ্পল পরে ঘোরার কোনো দরকার নেই, যে আমি সাধারণ মানুষের পেছনে আছি আর পেছন দিয়ে আমরা বাস দিচ্ছি, কোনো দরকার নেই। মহিলাদের উপর যেরকম অত্যাচার হয়েছে বলছেন, একজন মহিলা মুখ্যমন্ত্রী তো আপনাদের কথা বোঝা দরকার ছিল। উনি অনেকদিন আগে আসতে পারতো এখানে, দিদি অনেকদিন আগেই তারা আসতো, আমাদের কথা যদি বসতো বাজাচ্ছেন। তাই সব মিলিয়ে রাজ্যের মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সব প্রত্যেকের বিরুদ্ধে এভাবেই গর্জে উঠছে এই গ্রামের মহিলারা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কাছাড়ি, সন্দেশখালী।